আসসালামু আলাইকুম। দেশে বইছে নির্বাচনী উতল হাওয়া। সংসদীয় ৩০০ আসন জুড়েই এখন হই হুল্লোড়। নির্বাচন ফেব্রুয়ারিতে, তবে উত্তেজনার ধরন বলছে যেন সামনের সপ্তাহেই ভোটের লাইনে দাঁড়াবো আমরা। এই নির্বাচন নিয়েই আমার দেশের বিশেষ আয়োজন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জেলা ভিত্তিক বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করব আমরা। আজ সেই আয়োজনেরই দ্বিতীয় পর্ব। আজ জানাবো কুমিল্লার ৯ অর্থাৎ লাকসাম মনোহরগঞ্জের হাঁড়ির খবর। পাঠিয়েছেন কুমিল্লার লাকসাম থেকে MSI জসিম। চলুন দর্শক, জেনে নেওয়া যাক আজকের বিশ্লেষণ। কোটিপতি শিল্পপতি খ্যাত লাকসাম মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৯ নির্বাচনী আসন। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসন এটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই এলাকায় সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠে সরব। ঈদুল আজহার ছুটিতে তারা ছুটে বেরিয়েছেন নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এলাকায় গণসংযোগের পাশাপাশি ঢাকায় দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছেন তারা মনোনয়ন পেতে। জানা গেছে, বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছোট বড় মিলে ১০ জন প্রার্থী হওয়ায় জোর লবিং ও তদবির করছেন তারা লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকায় দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে। আওয়ামী লীগবিহীন রাজনৈতিক ময়দানে নির্বাচনকে সামনে রেখে ভোটার ও সমর্থকদের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা কানাঘুষা অব্যাহত রয়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন পলাতক সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি ১৯৯৬ থেকে ৫ বার এমপি ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি এখন দেশের বাইরে। তবে এ আসনে জামাতে ইসলামী ইতিমধ্যেই দলীয় প্রার্থী হিসেবে ডক্টর সৈয়দ AKM সারওয়ার উদ্দিন সিদ্দিকীর নাম ঘোষণা করেছে। তিনি লাকসাম মনোহরগঞ্জের সর্বত্র গণসংযোগ ও সমাবেশ করে যাচ্ছেন। যদিও বিএনপির হাইকমান্ড এখনো এই আসনে কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়নি, তবে নাম শোনা যাচ্ছে অনেকেরই। লাকসাম মনোহরগঞ্জের বিএনপির সাবেক এমপি মরহুম কর্নেল অবসরপ্রাপ্ত M আনোয়ারুল আজিম জনপ্রিয় ছিলেন। তিনি গত ৩১শে মে মারা যান। তিনি ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০৮ এবং ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন অ্যাডভোকেট ATM আলমগীর। তিনি ২০২০ সালে মারা যান। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, সাবেক এমপি কর্নেল অবসরপ্রাপ্ত M আনোয়ারুল আজিমের একমাত্র মেয়ে, ওভেল গ্রুপের পরিচালক মিসেস সামিরা হোসেন দোলা, সাবেক এমপি অ্যাডভোকেট ATM আলমগীরের ভাই সাবেক জনপ্রশাসন সচিব ডক্টর AKM জাহাঙ্গীর, শাহ শরীফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোবারকুল্লাহ মজুমদার, নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ডক্টর রশিদ আহমেদ হোসেইনি, দৈনিক আজকের জীবনের সম্পাদক এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডক্টর নুরুল্লাহ রায়হান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট নাজমুল হক, সাবেক এমপি নুরুর রহমানের ভাতিজা কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসিনুর রহমান প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। দলের নেতাকর্মী ও সমর্থকদের কাছে টানার চেষ্টা করে চলেছেন তারা। জামায়াতে ইসলামের ঘোষিত প্রার্থী ডক্টর সৈয়দ AKM সারওয়ার উদ্দিন সিদ্দিকী, ইসলামী ফ্রন্টের প্রার্থী আলহাজ মীর মোহাম্মদ আবু বাকার, ইসলামী আন্দোলন চরমনাই পীর প্রার্থী আলহাজ সেলিম মাহমুদ, AK গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ MA খালেক স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। এ আসনে এনসিপি কিংবা গণ অধিকার পরিষদের কোনো প্রার্থীর কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। দর্শক, কুমিল্লা ৯ আসনের একেবারে প্রাথমিক পর্যায়ের বিশ্লেষণ ছিল এটি। ইনশাল্লাহ আগামীকাল আমরা আরেকটি বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে ছিলেন, আমাদের বিশ্লেষণ শুনেছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।